সে যে সংসার ভালো তোর মরে যদি বাঁচতে পারো, সে যে সংসার ভালো তোর মরে যদি বাঁচতে পারো, লালন বলে যদি ফিরেরো তুই কুল হবে অপমানী। বুঝতে পারছো যে তোমার এদের বছর আমি সে দেখবো এলো বিষয়টা এরকম। এখান থেকে যদি তুমি ফিরে চলে যাও, দুই কুলই সম্ভাবনা তোমার নেই, থাকবে না। ওই আমার গুরু কার্য মাথায় নিজে গুরু গো তোমার মনের আবেগ আমি বলছি, ওইখানে ভক্তি দাও। এই যে ওই আমার গুরু কার্য মাথায় নিজে আমি কি করি আর কোথায় যাই, সামনে যাই অনেক রাত পোহালে, অনেক রাত পোহালে, অনেক রাত পোহালে পাখি বলে আমার গুরু কার্য
আমার পাশে একজন যদি তেঁতুল খায় আমার জিহ্বার রসটা পড়বে না? ওই তেঁতুলটা খাওয়া দেখে যদি আমার জিহ্বার রসটা না পড়ে তাহলে ইনশাল্লাহ বোধ হয় আমি সঠিক হয়ে গেলাম। এই রসটা এই লালাটা যাতে না পড়ে, লোভ লালসা যেটা বলা হয়, যেটা আমাকে গ্রাস করে খাচ্ছে, আমি লাল পড়া মানে আপনাদের খাবার দেখে আমার জিহ্বার লালাটা টপ 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 করে পড়ছে। আগে এখানে সংযোগ করো, জিহ্বারটা যাকে সঠিক না করতে পারি, একটু কথা না বলে বললাম না, আমি মিশরে অনুষ্ঠান করতে গেলাম। আমরা 4 জন একসাথে যাচ্ছি, আমি একা আর ওই দেশের 3 জন আমার সাথে গাইড, অর্থাৎ 2টা মেয়ে 1টা ছেলে, তারা সব ডক্টরেট, লালনের বোন। তা ওর ভিতরে ওই যে পুরুষ ছেলেটা বলে তোরা এখানে ধরা সিগারেট খা, ও সিগারেটটা ফেলে দিয়ে মসজিদে চলে গেল নামাজ পড়তে। দেখলাম নামাজ পড়লো, বেরিয়ে আসলে আমি বললাম যে তোর অজু নেই, কিছু নেই, তুই কি বলে নামাজ পড়লি? তাহলে তুই বাঙালি না? বলে হ্যাঁ বাঙালি, পচা মিথ্যাবাদী জুয়োচোর বদমাইশ। অজু কাকে বলবে? আমার শার্টটা কি অপরিষ্কার, আমার গা কি অপরিষ্কার না? উনি আমাকে বোঝালো এই তোর জিহ্বাটা কি অজু আছে? এক কথা জিনিস, জিটা অজু থাকার কথা, তাই না? যত ধৈর্য করি যাই করি না কেন, জিহ্বাটা যদি আড়ষ্ট হয়ে যায় তাহলে সব শেষ। আর তার কথার জবাব আমার হলো না, কারেক্ট কথা হলো না। কি করিয়া কোথায় যাও